বৌদি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই মেয়েরা রাগ দেখানো ছাড়া আর কোনো কাজ তেমন ভালো পারে না। ও তাই নাকি? রাগ দেখানো ছাড়া আর কিছু পারে না? আমি তো জানি। থাম তো, থাম। কেন গো ঠাকুরপো, এই যে এত কাজ সব বুঝি তোমরা করো? বলো। হ্যাঁ, আর এই পুজোর কাজগুলো সেগুলো কে করে বলো না। আমাদের বাড়ির বাইরে একটা সাইনবোর্ড ঝুলছে আমাদের স্কুলে, বহু বছরের পুরনো। ওটাই চকচকে করে সাবান জল দিয়ে কে মুছেছে জানো? ওই তো সারা বছরে একটি মাত্র কাজ সরস্বতী পুজোর সময় তুমি করো, সাইনবোর্ডটিকে চকচকে চকচকে করে তাতে কলার তুলে একেবারে যাতা। আসলে কি বলতো, তোমাদের ছেলেদের না মেয়েদের ছাড়া একবার ছোট অন্ধকার। তাই নাকি? ছেলেরা না থাকলে তোমরা তো চোখে সরষা ফুল দেখবে। সরষা ফুল মোটেও না। মোটেও না? মোটেও যদি না, তাহলে তোমরা শিবের মাথায় কেন ঢালো জল? দাঁড়াও দাঁড়াও, এই জবাবটা আমি দিচ্ছি। ওরে, তবে সরস্বতী পুজো কেন করিস বল? আরে জবাব দাও দাদা, জবাব দাও। মাগো, ছেলে যদি মন্দ, তবে ছেলে ছেলে কেন করো? বল। ছেলে যদি মন্দ, তবে ছেলে ছেলে কেন করো? মাগো, ছেলে ছেলে কেন করো? বংশে বাতি দিতে মাগো, বংশে বাতি দিতে মাগো, নাতি চেয়ে মানত করো মাগো, নাতি চেয়ে মানত করো। মানত করে যার কাছে তিনি কেসে খেয়াল আছে, তিনি দেবী মহামায়া, তিনি দেবী মহামায়া, সবাই তার পায়েতে ঠাঁই পেয়েছে। কি হলো, জবাব দাও। দাদা জবাব দাও। কোমলটা কোথায় গেল বলতো? আরে কোমল! কে? বাবা তো ডাকছে। কে যাবে? তুই না আমি? যদিও আমি গেলে একটা রিহার্সাল হয়ে যেত। না না, আমি যাচ্ছি। বাবা, কোমলটা আসছে না কোথায়? ও এলেও কিচ্ছু হবে না, ও তো মেয়ে, ও আমাদের হয়েই কথা বলবে। হ্যাঁ। কিরে, তুই এরকম হাদার মতো দাঁড়িয়ে আছিস কেন? বল কিছু একটা। মহামায়া, আমি কি বলবো দাদা? হ্যাঁ রে গাদা, দেবী মহামায়া, সমস্ত দেবতায় তার কাছে তুচ্ছ। দেবতারাও যখন বিপদে পড়তেন তখন মহামায়ার দ্বারস্থ হতেন। তোরাও তাই কর। বেশ, তাই করি তবে। মহামায়া যদি বড় হয় তবে উত্তর দাও জলদি, শিবের মতো বড় পেতে কেন উপোস কর গো বৌদি। শিবের চেয়ে শিবের চেলার কথায় দেখছি ধরো। আর নিশ্চিত বলছে তোমায়, নারী অনেক বড়, নারী অনেক বড়, অনেক বড়। দাদা, কোমল এসে গেছে। এই তো কোমলে। ওরে কোমল, কোমল, ওরে মা, আয় না, আমাদের ওদের কিছু বল না, তুই বলতে। কি রে, তুই চুপ করে আছিস কেন? দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে রে মা? হ্যাঁ, কোথায় ছিলি এতক্ষণ? আরে ও তো কোরির কাছে গেছিল। তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? দেখ, করি বোধহয় কিছু উল্টো পাল্টা বলে টলে দিয়েছে। চমচ বলেই না তুই আমি সাজতে পারিস, আর আমি তুই সাজতে পারি। আজ যেমন আমি কোমল সাজবো। ওর কথা কিছু মনে করিস না, তুই জানিস তো ওই রকমই, ওর রাগটা একটু বেশি। আবার দেখবি একটু পরে তোকে বোন বলে টেনে নিয়েছে। হ্যাঁ, ওর কথা তুই আয়, আয় বরং রিহার্সালটা করা যাক। আয়, ওরা সব দাঁড়িয়ে আছে না, চলো। বাবা, তুমি তো সবসময় আমারই দোষ দেখো, আমি কিন্তু ওকে কিছু বলিনি। না, তুমি কিছু বল না। বাবা তুই কর, চলো রিহার্সাল, চলো শুরু করে দাও। কই রে, গানটা ধর। কি হয়েছে? বাবা, আমার গলাটা না ধরে গেছে।
হ্যাঁ তাহলে আজকে জলসার কি হবে রে? বাবা, দিদিকে গানটা গাইতে দাও না আজকে। দিদি কাক গানটা। এই তুই নিশ্চয় কিছু ঠান্ডা খেয়েছিস, ঠান্ডা লাগিয়েছিস? না না বৌদি, তুমি ভুল করছো। বাড়িতে জলসা আছে জানার পর আমাদের কোমল অন্তত ঠান্ডা কিচ্ছু খেতে পারে না। আমি বলছি কি, আজকে না হয় ওরা দুজনেই একসাথে গানটা করুক। হ্যাঁ দেখেছিস কোমল, বাবা তোকে গানটা তোলালো আর তোর গলা বসে গেল। তুই যদি এখন আমার মতো মডার্ন গান গাইতিস তাহলে তোর কোনো অসুবিধাই হতো না। একবার আমার মতো চেষ্টা করে দেখবি নাকি? ওরে বাবা, দরকার নেই মা, তুমি আমার ক্ষমা করো মা। হ্যাঁ, কিছু করবার দরকার নেই তোমার। ও ঠিক গাইবে, ঠিক গাইবে, সন্ধ্যাবেলাও ঠিক গাইবে। আমি জাস্ট ওকে একটা লাইন শোনাতাম, বাকিটা ওর ইচ্ছে। না না, তোমাকে কোনো লাইন গাইতে হবে না। হ্যাঁ, তোমাকে আর ওকে গান শেখাতে হবে না। হয়তো গৌরী, তুমি বরং দেখো ওর গলাটা সন্ধ্যের ভেতর কি করে ঠিক করে দেওয়া যায়। বেশ, যা ভালো বোঝো করো। ও নেহাত বললো যে ওর গলা বসে গেছে, তাই। এই তুই ঘরে যা, আমি গরম জল নিয়ে আসি। গরম জল দাও। যা তুই বিশ্রাম কর ঘরে, যা। হ্যাঁ, আজকে তো কোমল, ভেবে দেখিস কোমল, সন্ধে হতে কিন্তু আর বেশি দেরি নেই। বেশ, তোর যখন এত আমি হবার শখ, তখন এবার আমিও তুই হব। করি এবার কোমল হবে, করি এবার কোমল হবে, করি এবার কোমল হবে। কোমল, নে মা গরম জলটা নে, ধর এটা দিয়ে গার্গল কর না। ওই দেখো, সাবধানে, গরম তো। হ্যাঁ হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে তো? তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আজকে জলসা, তোর বাবার সম্মান কিন্তু তোর উপর নির্ভর করছে। এই দেখো, সাবধানে। গরম জল কেউ এইভাবে মুখে দেয়? ভেবো না মা, কি করে নে, গার্গল করে নে। কি করে আজ আমি আমার বাবার সম্মান বাঁচাবো? কি করে? হ্যাঁ, কত বেলা হয়ে গেল দেখেছো, এখনো ঠাকুর মশাই এসে পৌঁছলেন না। সেই তো কোনো মানে আছে তোমাদেরও না? কি লাভ হলো অসময় পুজো করে কে যায়? তাই সুবিশ, চল তো আমার সঙ্গে। না না, আমি যাবো, আমি যাবো, আমি যাবো। কোথাও যেতে হবে না তোমাকে, যা করছো তাই করো, যাও। কেন? বুয়ার সময় আমি, আর ঠাকুর মশাই বউর সময় আমি না, কেন? চলো, পাকা কথা হয়েছে। ওইটা দে। কোমল দি, ও কোমল দি, আরো পিটুলি গুলা লাগবে। কোথায় রেখেছো গো? কোমল দিদি কোথায় গো? এটা তো করি দিদি। তাই তো, আমারই ভুল হয়েছে। কোমল দিদি তো এক্ষুনি পড়ে গেল, গলায় লাগছে বলে। কিছু মনে করো না, আমি না চিনতে পারিনি। 3 বছর বয়স অব্দি আমার বাবাই আমাকে চিনতে পারতো না। তারপর জেঠি একজনকে মাঝে শীতে, একজনকে পাশে শীতে করে দিয়েছিল। তাই তো, তোমার তো পাশে শীতে। সত্যি
তুমি যদি মাঝে শীতে করে শাড়ি পরো না, বাড়ির সকলে গুলিয়ে ফেলবে কোনটা তুমি আর কোনটা কোমল দিদি। আচ্ছা, তুমি কি জানো পিটুলি গোলাটা কোথায় আছে? খুঁজে দেখ, কোথাও হয়তো আছে। তোরা সাজা, আমি আসছি। কিরে তুই এরকম দুম করে উপরে চলে এলি, শরীর খারাপ লাগছে নাকি? না না বাবা, আমি ঠিক আছি। তাহলে মুখ চোখ এরকম লাগছে কেন? বাবা কি কিছু বলবি? বলছিলাম যে আজ না আমার গলাটা খুব ব্যথা করছে। এই দেখো, আজকে দিনটা দিদিকে দিয়ে খাওয়াও না। কি? আসলে আমি আজ গাইতে পারবো না বাবা। তো কি মাথা খারাপ হয়ে গেল? করি এই গান গাইবে? এই গান গাইবার ক্ষমতা করির আছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এখনো হাতে সময় আছে। শোন, একদম কথা বলবি না, আর ওই গরম জলে একটু নুন দিয়ে গার্গেল কর। হ্যাঁ, সব ঠিক। ও এই দেখো, এটাই তোকে দেখানো হয়নি। এই দেখ, দেখ কি এনেছি, দেখ তোর জন্য, দেখ। এটার আবার কি দরকার ছিল বাবা? আমার তো হলুদ শাড়ি আছে। সে তো গত বছর পরে ফেলেছিস। এই শাড়িটা পরে তুই যখন সন্ধ্যাবেলা মঞ্চে উঠে গান গাইবি না, কি মনে হবে জানিস? যেন স্বয়ং মা সরস্বতী মঞ্চে নেমে এসে গান গাইছে। হলুদ শাড়ি পরে দাঁড়ালেই বুঝি সরস্বতী হওয়া যায়? ঠিক আছে, তাহলে আজ আমি ওই শাড়িটা পরেই গাইব। বড় বৌমা, মা বাবা দেখো দেখিনি, এই নিয়ে 3 হাঁড়ি হলো, হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ মা, যথেষ্ট হবে, যথেষ্ট। নাকি আরেকবার না না, কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, এইটা নাবিয়ে আর দুধটা একটু বসিয়ে দাও। পায়েস, আচ্ছা পায়েসের চালটা একদম ভুলে গেছি মা, ঘরেই আছে, নিয়ে আসি। না না, থাক থাক, তুমি যেও না, আমি যাচ্ছি। ভিজানো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাস ঠিক আছে, তুমি এইটা একটু নাবাও, নাবিয়ে দুধটা বসিয়ে দাও, নইলে আবার আঁচটা খালি যাবে। আমি চাল নিয়ে আসছি। কোমলের এই হলুদ শাড়িটা কি নতুন কেনা? হ্যাঁ। কই বাবা আমার জন্য তো আনলো না। তুই কি শাড়ি পরিস নাকি? অন্য কিছু তো পরো। আমাকে বলছিস কেন? তোর বাবাকে বল। বাবাকে বলে কি লাভ? বাবা কি আমার কথা শুনবে? ও, তাই জন্য মুখ ফুলিয়ে আছিস? ওই কোমল যে আজকে গান করবে, তাই জন্যই তো তোর বাবা ওর জন্য শাড়ি কিনে এনেছে। তাছাড়া তুই তো জানিস তোর বাবা কোমলকে একটু বেশি। আর তুমি? তুমিও তো কোমলকে একটু বেশি ফেভার করো মা। আমি? হ্যাঁ তুমি। একসঙ্গে জন্মানোর কথা ছিল আমার আর কোমলের, ও 1 ঘন্টা পরে জন্মালো। কেন? আমি কি করবো বল? ওর ওর গলায় যে নাড়ি জড়িয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই তোর গলায় এত সুর। কেন মা আমার গলার নাড়িটা জড়িয়ে দিতে পারলে না? আমি যদি 1 ঘন্টা পরে জন্মাতাম,
কি ক্ষতি হতো তোমার? চুপ চুপ কর। সবসময় শুনে এসেছি ওর রুগ্ন, ওর বেশি যত্ন চাই। তখন তো কিছু বলিনি, কিন্তু এখন তো রুগ্ন নয় মা। তাহলে কেন কেন বাবা ওকে এত বেশি ভালোবাসে? ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌপি বাহা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবৈজ্য অভ্যন্তরং শুচি। ওম শুচি ওম শুচি। সবাই তো সমান হয় না, তাই না? প্রত্যেকের এক একটা ঘরানা থাকে। কোমল তোর বাবার মতো গেছে, তাই জন্যই তো কোমলকে এত বেশি ভালোবাসে। তাছাড়া তুই কম কিসে? হ্যাঁ, সমানই বা কিসে মা? কেন তোর ভালো কিছু নেই? ও আছে নাকি ভালো? আমার মধ্যে কি এমন ভালো আছে মা? কেন, তুই কত সুন্দর বলতো। তুমি ভুলে যাচ্ছ মা, আমরা যমজ, আমরা একই রকম দেখতে। তুমি নিজেই গল্প করেছো 3 বছর বয়স অব্দি তুমি ছাড়া বাড়ির আর কেউ চিনতে পারতো না যে কে কোমল আর কে করি। তোমার ওই দুরকম সিদ্ধি করা বুদ্ধি দিয়ে দুজনকে আলাদা করে দিলে। তাহলে আমি দেখতে সুন্দর হলে কোমলও তো সুন্দর, তাই না মা? করি শোন, তুমি আমাকে বোঝাচ্ছ মা। আমি জানি যে আমার মধ্যে এমন কিচ্ছু নেই যাতে আমি কোমলকে টপকাতে পারি। কি হলো কি মেয়ে? একবার হন হন করে চলে গেল। ও কি ও বৌমা, কি দুধটা তো উপচে পড়ে যাচ্ছে গো। হ্যাঁ, তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না? নাকে পোড়া গন্ধটাও লাগছে না? পাচ্ছি, এখন পাচ্ছি। সত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ। কিরে যা গিয়ে মা জেঠিকে খবর দে, বল অঞ্জলি শুরু হয়ে যাবে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু। ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু। ওম কর্তব্যস্মিন। দিদিকে শক্তি দাও মা, যাতে বাবার অসম্মান হয়, যাতে সকলের অসম্মান হয়, এমন কিছু যেন দিদি না করে। কোমল, আজ আমার সিদ্ধান্ত কেউ পাল্টাতে পারবে না। তোর মা সরস্বতীও না। তাই বলছি, আমার জন্য কিছু না চেয়ে নিজের জন্য কিছু চা। জেনে নে কি করে তুই বাঁচবি। অদ্যং করো মম পূজাং গৃহাণু। মহাভাগে ওম দেবেশি ভক্তি পূজকে পরিবারে সমন্বিতে যাবতাং
सरस्वती माता